এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওই তো দাদা এসে গেছে। রুদ্র, রুদ্র এসেছিস বাবা? উফ, বাঁচালি তুই। রুদ্র, রুদ্র, রুদ্র শোন, দেখলি তো কালকে পূজার কথাটাও বলতে পারলাম না ছেলেটাকে। কি ছোট ঠাকুর, তুমি তুমি এখানে কি করছো? কি চাই তোমার? আমি তোমার সাথে কোনো কথা বলতে পারবো না, তুমি যাও এখান থেকে। আমি যাব, তার আগে আমার কথা শোনো। না, আগে তুমি এখান থেকে যাবে। তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। গ্রামের লোক দেখলে কি ভাববে বলো তো? যা ইচ্ছে ভাবুক, তাতে তোমার বা আমার কিচ্ছু এসে যায়? আমার এসে যায়। আমি চাই না যে তুমি আমার সামনে আসো। শুনেই তো ছো আমার বিয়ে। আমি কেন মিথ্যে অপবাদ নেব বলো তো? তুমি যাও, দোহাই তোমার, তুমি এখান থেকে যাও। আমি যে কাল রাত্রে তোমাদের বাড়িতে বলে এলাম এখনই বিয়ে নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, তুমি কি সত্যি চাও তোমার অন্যত্র বিয়ে হোক? আমার চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছে কিচ্ছু নেই ছোট ঠাকুর। আমার মা বাবা আমার অভিভাবক, তারাই আমার সবকিছু। তাই তারা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। সত্যি কি তোমার নিজের ভালো লাগা খারাপ লাগা এসব কিচ্ছু নেই? সবই কি তোমার অভিভাবকের ইচ্ছে? হ্যাঁ তাই। আর আমি এটাও চাই যে তুমিও আমার অভিভাবকের সম্মান রাখবে, তাদের কথা মেনে চলবে, কারণ তারা আমাদের মঙ্গল চান। আবার কি হলো? দোহাই তোমার, তুমি যাও এখান থেকে। কি আমার কলস? কি করছো? কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো, কেউ দেখে নেবে, ছাড়ো। ছোট ঠাকুর কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? পাঁচজন দেখলে গ্রামে দুঃসব। কি ছোট ঠাকুর কি করছেন? কি পাঁচজনে দেখলে পাঁচ কথা বলবে? মেয়েটার সামনে বিয়ে, এরকম ঠিক নয়। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? সরে যাও বলছি। ভালো চাও তো আমাকে বাধা দিও না, সরে যাও। আজ এর একটা হেস্তেস তো করেই ছাড়বো। চলো। আমাকে কি করছো? কোথায় নিয়ে গেল মঙ্গলাকে? চলো তো দেখি। ছাড়ো, কি করছো তুমি? ছাড়ো আমাকে। দেখি কি কি হয়েছে ছোট ঠাকুর? মঙ্গলা? ঠাকুর মশাই, মঙ্গলা তো ঈশ্বরে বিশ্বাসী। তাহলে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে মঙ্গলা বলুক আমি কি চাই, মঙ্গলা সেটা বোঝে না? কেন মঙ্গলা আমাকে এড়িয়ে যাচ্ছে? কেন ও আমাকে বুঝতে চাইছে না? আজ মঙ্গলা তাহলে আমাকে বলুক কেন ও আমাকে চিতা থেকে ফেরালো। কেন কেন আজকে এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আজকে মঙ্গলাকে স্পষ্ট করে বলতেই হবে এর কারণ কি। আমি সত্যি বলছি, আমি তোমাকে শুধু বাঁচাতে চেয়েছিলাম। শুধু বাঁচাতে চেয়েছিলে, আর কিচ্ছু নয়? ঠাকুরের সামনে তুমি দাঁড়িয়ে বলো মঙ্গলা
তোমার মনে কি আমার জন্য একটুও জায়গা নেই? তুমি কি আমাকে একটুও ভালোবাসো? শুধু একজন মানুষের প্রাণ বাঁচানোর কর্তব্যটুকুই করেছো তুমি। তোমার কাছে আর 5 জন মানুষ আর আমি এক। তোমাকে বলতেই হবে মঙ্গলা। আপনি এসব কি বলছেন ছোট ঠাকুর? আপনি এভাবে একটি মেয়েকে জোর করতে পারেন না। এতে যে ওর বদনাম হবে, লোকে ওকে দোষ দেবে, সেটা কি ওর পক্ষে ভালো হবে ছোট ঠাকুর? আপনি ওর দিকটা একবার ভাববেন না? আর তাছাড়া আপনার বাবা যা চান, মঙ্গলার বাবা মা যা চায় তাই তো হবে। তার অন্যথা করবার সাধ্য ওর কোথায়? আর আপনি আপনি কি চান ঠাকুর মশাই? আমি আপনার কথা জানতে চাই। আমি এও জানতে চাই আপনার মা কি চান। আমি কারোর কথা মানি না। আমি কেবলমাত্র আপনার আর আপনার মায়ের কথাই শুনবো। আর কে কি চাইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আর কি জানি? আমি মন্দিরের সামান্য একজন পুরোহিত। আমার চাওয়ায় কি যায় আসে ছোট ঠাকুর? আর আপনার মা? আমার মা তো অন্তর্যামী। আমার মা সকলের মনের কথা জানে, কিন্তু আমার মা কি চান তা স্বয়ং আমার মাই জানেন, আর কেউ জানে না। আপনি জানেন না আপনার মা কি চায়? আমি জানি। আমি বলছি, আমি আমার কর্তব্য স্থির করে ফেলেছি। আপনি কি করছেন ছোট ঠাকুর? আপনি আমার কথা শুনুন, মালা রেখে দিন ছোট ঠাকুর, মালা রেখে দিন। আমি তাহলে এবার পুজোয় বসবো। চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। আমি পুজো করলেই রুদ্রর মাথাও ঠান্ডা হবে। ও হ্যাঁ, বলছি পুজোর সামগ্রীর কিছু তালিকা আমি মনোহরির দোকানে পাঠিয়েছি। ওগুলো দিতে লোকেরা আসবে, তখনই আমাকে ডাকবে। আচ্ছা। রাজন্না, দাদা বাড়িতে আছে তো? দেখিস আজ যেন বাড়িতেই থাকে। যতক্ষণ আমি পুজো করব ততক্ষণ যেন বাড়ি থেকে বাইরে না বেরোয়, তাহলে পুজো বিফলে যাবে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, দেখলাম যে ছোট ঠাকুর মঙ্গলাকে নিয়ে। কি হয়েছে? মনে হলো মঙ্গলাকে জোর করে টানতে টানতে কোথায় নিয়ে গেল। আমার মনে হয় মঙ্গলাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আমাদের বারণও শুনলো না। কোথায় গেল দাদা মঙ্গলাকে নিয়ে? দেখ না তোর দাদা কোথায় গেল। দাদা আবার কি করে বসলো। যা 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 যা, চলো তো দেখি কোথায় গেল। হে ঈশ্বর, এই বাড়িতে যে কি কি ঘটছে। আজকের দিনটাও ছেলেটাকে চোখে চোখে রাখতে পারলে না। ওর এত বড় স্পর্ধা, আমার ছেলে হয়ে ও এমন কাজটা করলো কি করে? ছেলেটা কেন এমন করছে বলুন তো? কি হয়েছে ওর? ওর মাথায় পিশাচিনী ভর করেছে।
কই গো গিন্নি, কোথায় গেলে গো? কোনো সারা শব্দ নেই। আরে একটিবার এদিকে এসো, কোথায় গেলে? ও তুমি বাইরে গেছিলে? কোথায় আর যাবো, এই বাসনগুলো ধুতে গেছিলাম। তুমি ডাকাডাকি করছো কেন? হ্যাঁ শোনো, বলছি আমি মাঠে যাচ্ছি। আজ আমাকে 2 বিঘা জমিতে বীজ ছড়াতে হবে। আমি দুপুরে এসে আজকে আর খেতে পারবো না। শোনো না, সে তুমি মাঠে যাও, ওই যে আমি বাড়ির রান্না করে যখন বাবা ঠাকুরের বাড়ি রান্না করতে যাব, যাওয়ার সময় মাঠে তোমার খাবারটা দিয়ে যাবো। না না হইমো, সেরকমটা করলে আমার মনে হয় বাবা ঠাকুরের বাড়িতে তোমার রান্না করতে দেরি হয়ে যাবে। তুমি বরং একটা কাজ করো না, বাবা ঠাকুরের বাড়িতে রান্না সেরে আসবার সময় বরং আমাকে খাবারটা দিয়ে দিও। তাছাড়া আজকে মাঠে যা কাজের চাপ আছে, এমনিতেই দুপুরে খেতে আজ আমার দেরি হয়ে যাবে, বুঝলে? আমি আসি। আচ্ছা ঠিক আছে। ওহো হইমো, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। ওই একটু আগে আমাদের বাবা ঠাকুরের সেরেস্তা কানুশীলের সঙ্গে দেখা হয়েছে। সে বললে যে বাবা ঠাকুর নাকি বলে পাঠিয়েছে 2 দিনের মধ্যে পাত্রপক্ষ আসবে আমাদের মঙ্গলাকে আশীর্বাদ করতে। তা আমি এখন ভাবছি এত তাড়াতাড়ি সব সামলাবো কি করে। এখন যদি বাবা ঠাকুরকে গিয়ে বলি এই আশীর্বাদের দিন কয়েকটা দিন পিছিয়ে দিতে, তাও তো উনি আবার রাগ করে বসবেন। বাবা ঠাকুর এ ব্যাপারে যতই আমাদের পাশে থাকার ভরসা দিন না কেন, দৌড়ঝাঁপ তো আমাকেই করতে হবে, তাই না হইমো? জ্যাঠা, ও জ্যাঠা, ওদিকে খুব বিপদ। কেন, কি হয়েছে? ছোট ঠাকুর মনে হয় মঙ্গলাদির উপর খুব রেগে আছে। কেন রে, কি হয়েছে? কিরকম রাগি রাগি মুখ করে মঙ্গলাদির দিকে টানতে টানতে নিয়ে গেল মন্দিরের দিকে। মঙ্গলা দিদি তো যেতেই চাইছিল না। বলিস কি রে? তোমরা শিগগির চলো। এসো তো হইমো, এসো। চলো চলো। এই কাজ আপনি করবেন না ছোট ঠাকুর, আমি আপনাকে নিষেধ করছি। এই কাজ করা ঠিক হবে না। আপনি দয়া করে শান্ত হন। আমি নিজে বাবা ঠাকুরের সঙ্গে কথা বলবো, আমি হৈম উমেশের সঙ্গেও কথা বলবো। সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবো আমরা। কিন্তু আপনি হঠকারিতা এই কাজ করবেন না ছোট ঠাকুর। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, আপনি দয়া করে এমন কাজ করবেন না। আপনি আমার কথা শুনুন, এই কাজ আপনি করবেন। আমার অন্তরাত্মা যা চাইছে আমি তাই করছি। আজ আমি কারোর কোনো বাধা মানব না। দেখলেন তো ছোট ঠাকুর, এই কাজটা আপনি একদম ঠিক কাজ করছেন না, একদম ঠিক কাজ করছেন না। সেই কারণেই তো এত বড় একটা ঘটনা ঘটে গেল। ছোট ঠাকুর, আমার মেয়েকে আপনি ছেড়ে দিন। আপনি এমন কাজ আবার করতে গেলে আরো বড় কোনো বিপদ হতে পারে ছোট ঠাকুর। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি শান্ত হন। যা হয় হোক, আজ আমি এর শেষ দেখেই ছাড়বো। দয়া করো ছোট ঠাকুর, এরকম করো না। তুমি আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে এখান থেকে। ছোট ঠাকুর, আপনি শান্ত হন ছোট ঠাকুর। ছোট ঠাকুর, এই কি করছেন আপনি? করবেন না। এই কি করছেন আপনি ছোট ঠাকুর? করবেন না ছোট ঠাকুর। মঙ্গলা, মঙ্গলা দাও, দাও মঙ্গলা। মঙ্গলা, দাদা, আপনার কি হলো ছোট ঠাকুর? দাদা কি হয়েছে তোর? তুই কি পাগল হয়ে গেছিস? কেন এইসব করছিস? মাথা ঠান্ডা কর দাদা, শান্ত হ। না, এত সহজে আমি ছাড়বো না।
এটা কি? যার সন্ধান তুমি করছিলে, ছেলেকে বসে আনতে হবে বলে। বসে করে? হ্যাঁ, এটা খাওয়াতে হবে তোমার ছেলেকে, তাহলেই তোমার ছেলে আবার বসে এসে যাবে। কিন্তু এটা খাওয়াবই বা কি করে? এমনিতে তো খেতে চাইবে না, আর ওর খাবারে মেশালে মা পিসি সব জানাজানি হয়ে যাবে। আমি সেটা চাই না। না 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 না, ওভাবে লোক জানাজানি করে খাওয়াবেই বা কেন? ওতে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তুমি বরং এক কাজ করবে বিরূপাক্ষ, ওই প্রসাদ খাওয়ানোর অছিলায় এটা খাইয়ে দেবে। একেবারে অভ্যর্থ ওষুধ। আরে বোনের বাঘ পর্যন্ত এতে বশ হয়ে যায়, আর তোমার ছেলে তো দূরের কথা। দেখি কিভাবে কি করা যায়। আর একটা কাজ করতে হবে কিন্তু তোমায়। আবার কি কাজ? তোমার ছেলেকে বন্দি করতে হবে, সেটা কিন্তু এক্ষুনি। কাঁদিস না মা, এত কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। যা হয়েছে তাতে তো তোর কোনো দোষ নেই। মা যা চাইবেন তাই হবে, দেখিস। ছি, 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 ছি। গোটা গ্রামবাসীর সামনে ছোট ঠাকুর এমনটা করতে পারেন আমি স্বপ্নেও ভাবতে পারি না। জানি না বাবা ঠাকুর কি ভাববেন। দেখো, যা হয়েছে তাতে আমার মেয়ের কোনো দোষ নেই। ছোট ঠাকুর জোর করে করেছে, সেটা সারা চণ্ডীপুরের গ্রামের মানুষ দেখেছে। উমেশ আছে নাকি? হে উমেশ! হ্যাঁ বলো, কি হয়েছে? তোমাকে বাবা ঠাকুরের কাছে যেতে হবে, ডেকে পাঠিয়েছেন উনি এক্ষুনি। কি এখনই? কেন? তা তো জানি না, তিনি সেরেস্তে অপেক্ষা করছেন। বাবা ঠাকুর হঠাৎ ডেকে পাঠালেন, তাহলে কি উনি ইতিমধ্যে সব জেনে গেছেন? সর্বনাশ করেছে। বুঝলে গিন্নি, আমি বরং এখন বাবা ঠাকুরের বাড়িতেই যাই, উনি কি বলেন একবার শুনে আসি। তুমি চিন্তা করো না, আমি কথা হয়ে গেলেই তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ মঙ্গলা, এলাম রে। হ্যাঁ হ্যাঁ চলো। মা, বাবা ঠাকুর বাবাকে হঠাৎ ডেকে পাঠালেন কেন? জানি না রে মা, কিচ্ছু বুঝতে পারছি না। বাবা ঠাকুর কি আর নিজের ছেলেকে দোষ দেবেন? হয়তো তোর বাবাকে দোষী সাব্যস্ত করবে, শাস্তি দেবেন। হে মা চণ্ডী, মা চণ্ডী রক্ষা করো, মা রক্ষা করো। আরে চল না, চল। দাঁড়াও রুদ্র, আমার কথাটা অন্তত একবার শুনে যাও, তারপর তোমার যা ইচ্ছে করো। সেই স্বাধীনতা তো তোমার রয়েছে। আমি যদি আমার সন্তানের ভালো চাই, আমার পরিবারের মঙ্গল চাই, সেটা কি আমার অন্যায়? তুমি বলো। সন্তানের ভালো চাইতে গিয়ে তুমি তার ভালোবাসাকে খুন করতে পারো না বাবা। তার থেকে ভালো হয় তুমি তোমার নিজের সন্তানকেই মেরে ফেলো। কত বড় কথা যে তুমি আমাকে বললে, সেটা তুমি যেদিন নিজে বাবা হবে সেদিন বুঝবে। আমি ক্ষমা চাইছি বাবা, আমার ওভাবে বলা উচিত হয়নি। কিন্তু তুমি আমার কাছ থেকে মঙ্গলাকে দূরে সরিয়ে রাখার জন্য মঙ্গলার বিয়ে অন্যত্র ঠিক করবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না বাবা। ভাগ্যে
ভাগ্যের লিখন অনুযায়ী সত্যিটাকে তো তোমাকে মানতেই হবে। আগে মেনে নিলে কষ্ট কম হতো, তাই সাবধান করছিলাম। তোমার ভাগ্যে ওই মেয়ে লেখা নেই বাবা। মঙ্গলা কোনোদিন তোমার সহধর্মিণী হবে না, হতে পারে না। সে তুমি যতই চেষ্টা করো না কেন, সত্যিটাকে মেনে নাও রুদ্র। সত্যি? কিসের সত্যি বাবা? আমি এসব মানি না। সত্যি মানো না? বাবার যে গণনার উপর এতদিন ভরসা ছিল তা এক মুহূর্তে উবে গেল। বেশ, এর প্রমাণ তুমি উপযুক্ত সময়েই পাবে। আমি জানি রুদ্র, তোমার মন এখন এতটাই বিচলিত যে আমার কোনো কথাই তোমার এখন বিশ্বাস করতে ইচ্ছে করছে না। বেশ রুদ্র, আমি আজ তোমাকে সঙ্গে নিয়ে পুজোয় বসবো। সেখানেই তুমি জানতে পারবে ঈশ্বরের কি ইচ্ছা, ঠাকুরের কি আদেশ। তখন না হয় তুমি আমাকে বলে দিও আমি কি করব।